সাবধান, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, সাবধান, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ফাইদা সলোহাত সলোহাল জাসাদু কুল্লুহু, এটা যদি ভালো থাকে পুরা বডি ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা যদি খারাপ হয়ে থাকা পুরা বডি খারাপ। চোখ খারাপ, কান খারাপ, নাক খারাপ, মুখ খারাপ, হাত পাও সব খারাপ। রসুল পরিচয় দিয়েছেন এটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব। রসুল বলেন এটাই হইল দিল, এটাই হইল কলব। তাহলে কি বোঝা গেল? যে আমাদের এই বডির মধ্যে একটা কলব আছে। কলবটা যদি ভালো থাকে, মাথা থেকে পাতা পর্যন্ত সব ভালো। কলবটা যদি ভালো না থাকে তাহলে সব খারাপ। হাত পাও নাক কান সব খারাপ পথে চলবে। এটা বোঝার জন্য আরেকটা হুমা শুনেন। কলবটা বডির মধ্যে কেমন জানেন? সারা দেশের জন্য রাজধানীটা যেমন, পুরা দেশটার জন্য রাজধানীটা যেমন, মাথা থেকে পাতা পর্যন্ত বডিটার জন্য কলবটা হইল তেমন। রাজধানী যদি সুন্দরভাবে পরিচালিত হয়, রাজধানীটা যদি সঠিক থাকে, ভালো থাকে, নিয়ন্ত্রণ থাকে, সঠিকভাবে চলে, তাহলে এখান থেকে সব কিছু সুন্দরভাবে চলবে। আর রাজধানী যদি আপনার অনিয়ম হয়ে যায়, অনিয়ম চলা, অনিয়ম কাজকর্ম হয়, তাহলে বর্ডার যত আছে, আশপাশ যত আছে, সব কিছুর মধ্যে অনিয়ম দেখা দিবে। কথা বুঝতে পারছেন? এই জন্য যে দেশের রাজধানী সব দিক দিয়ে নিয়ন্ত্রণ আছে, সব দিক দিয়ে ভালো আছে, এই দেশের বাকি সব কাজ ভালো আছে। কারণ রাজধানীর প্রভাবটাই সব জায়গাতে পড়ে। ঠিক তেমনিভাবে কলবের প্রভাবটাই মাথা থেকে পাতা পর্যন্ত বডির মধ্যে পড়ে। এই কলবটা নষ্ট হয় কিসের দ্বারা? এই কলবটা নষ্ট হয় গুনাহের দ্বারা। কিসের দ্বারা নষ্ট হয়? গুনাহের দ্বারা নষ্ট হয়। হাদিসে আসছে, রসুল বলেন বান্দা যখন গুনাহ করে তখন তার এই কলবের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে যত গুনাহ করে তত দাগ পড়ে। গুনাহ করতে থাকে, কলবে দাগ পড়তে থাকে। গুনাহ করতে 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 আর কলবে দাগ পড়তে পড়তে কলব পুরাটা একবারে কালো হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছি? এই কলব যখন কালো হয়ে যায় তখন আর এই কলব আর ভালো চলার মধ্যে থাকে না, নিয়ন্ত্রণে থাকে না। তখন এটা অচলের মতো, এটা রোগের মতো দুর্বল হয়ে যায়। এখানে আর এখন কোনো কাজ আর কলবের মধ্যে, কোনো বিষয় আর কলবের মধ্যে ভালো হিসাবে আর ঢুকে না। তখন সেই কারণে চোখ খারাপের দিকে যায়, কান খারাপের দিকে যায়, হাত খারাপের দিকে যায়, পাও খারাপের দিকে যায়, সর্বাঙ্গ খারাপের দিকে যায়। কথা বুঝতে পারছেন? আজকে যাদের ভালো, যাদের কাছে আজকে মনে করেন ভালো কাজ ভালো লাগে না, এর কারণ হইল কলবের মধ্যে সমস্যা আছে। কলব গুনার পরে গুনাহের পরিবেশে থাকতে থাকতে, গুনাহ করতে করতে কলবটা আপনার ওই পর্যায়ে পৌঁছে দিচ্ছে। এই জন্য এই কলবের মধ্যে ভালো কাজ যেহেতু ঢুকে না, এই জন্য ফাও ভালো কাজের দিকে আগায় না। কলবের মধ্যে যেহেতু তাহলে খারাপের দিকে দাবিত, এই জন্য চোখ চাই খারাপ, কান চাই খারাপ, মুখ চাই খারাপ, মুখে চাই খারাপ কথা বলতে, কান চাই খারাপ কথা শুনতে, চোখ চাই খারাপ জিনিস দেখতে। তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন? কথা লম্বা করলে অনেক লম্বা হবে। তাহলে সারমর্ম কথা হলে এই কলবরে আমাদের কি করতে হবে? একটু শুদ্ধ করতে হবে। কি করতে হবে? শুদ্ধ করতে হবে। এই কলবকে শুদ্ধ করার নামই হইল আত্মশুদ্ধি অথবা ইসলাহে নফস। আত্মশুদ্ধি বা কি? ইসলাহে নফস। এই আত্মশুদ্ধি বা ইসলাহে নফস কই গিয়া করে? ওই যে মানুষের বডির মধ্যে রোগ হইলে বডি পয়সা থাকা না, হাত দূষিত হয়ে থাকা, পাও দূষিত হয়ে থাকা, চোখ দূষিত হয়ে থাকা, মানে চোখ, এগুলি তো রোগ হয়। রোগ হলে পরে কই গিয়া এগুলি চিকিৎসা করে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে চিকিৎসা করলে কোনোটা অপারেশন করে, কোনোটা ওষুধ দিয়ে দিলে খাইলে ভালো হয়। কথা ঠিক না? কত মানুষের মনে করেন হাত ভেঙে গেছে, যখন চিকিৎসা করছে তখন হাত আবার আগের মতো হয়ে গেছে, হয়ে যাবে না? ঠিক তেমনি ভাবে কলবেরও চিকিৎসা আছে।
কলবেরও চিকিৎসা করলে সেই কলব আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আল্লাহর কত মানুষ দেখবেন চুরি করত, ডাকাতি করত, জিনা ব্যভিচারী সহ, গীবত শেখায় সহ কত খারাপ কাজে লিপ্ত থাকত, কিন্তু এমন ওষুধ তার মধ্যে পড়ছে যে ওষুধে তার কলব একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন তার কলবের মধ্যে শুধু ভালো দিকগুলো ফুটে উঠতেছে, ভালোটাই তার মধ্যে অত্যাচার পড়তেছে। এখন সে শুধু ভালো আর ভালো দেখে, ভালো আর ভালো বলে, ভালো আর ভালো কাজ করে, খারাপ আর তার মধ্যে নাই। আছে না বহু মানুষ, বহু মানুষের কাজ। তো ওষুধের মধ্যে এমন ওষুধ আছে, জটিল কঠিন রোগ, যেই রোগ বহু ডাক্তার বলছে মনে করেন যে ভালো হবে না, কিন্তু এমন একটা ওষুধ মিল মতো পড়ে গেছে গা, যার কারণে একবারে পুরা সুস্থ হয়ে গেছে। এমন ঘটনা আসেনি? এমন বহুত ঘটনা আছে। ঠিক কলবের মধ্যে যদি আল্লাহর কোনো খাস বন্দার সংস্রব আর নিষ্পত যদি লাগিয়া যায়, এই কলবটাও যত গুনার দ্বারা যতই ময়লা হরুক না কেন, কিন্তু ওই আল্লাহর খাস বন্দার দৃষ্টিতে, খাস বন্দার সংস্রবে এমনই পাওয়ার তার মধ্যে যায়া পারি খাই, এ কলব পরিষ্কার হইয়া গুনাহের যত কাজ আছে সব কাজ থেকে ফিরায়। এখন সে শুধু আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন, ইসলাম, হ্যাঁ, পরকাল, এইগুলি ছাড়া আর তার কাছে দুনিয়ার আর কোনো কিছুর চিন্তা নেই। দুনিয়ার মোহমায়া আর তার মধ্যে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্যে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এইরকম নেক পরিবেশে থাকার ব্যাপারে চেষ্টা করতে। কলব পরিষ্কার হওয়ার এটা একটা মাধ্যম। আজকে যে আমরা বসছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের পরিবেশে বসলে এটার দ্বারাতেও আপনার দিল পরিষ্কার হয়। দিল পরিষ্কার হইয়া এই যেই দিলের মধ্যে দুনিয়ার মায়া মহব্বত থাকতো, যেই দিলের মধ্যে গুনার প্রতি আসক্ত থাকতো, সেইগুলি বাদ গিয়া এই দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত জাগা পাই। সুবহানাল্লাহ। তাহলে কলবটাকে মোটামুটি একটা কথা আমরা বুঝতে পারছি তো, আমাদের হাত, আমাদের চোখ, কান, এগুলি যে খারাপের দিকে যা, গুনার দিকে যা, এই জবান দিয়া যে আমরা অশ্লীল ব্যবহার করি, গীবত করি, শেকায়েত করি, গালাগালি করি, এগুলি যে করি, এগুলি করার পিছনে কারণ হইল আমার কলবটা আমার নিয়ন্ত্রণে নাই। কলবের মধ্যে আল্লাহর ভয় না ঢুকে দুনিয়ার মায়া মমতা ঢুকে দিছে। এই জন্য এই সমস্ত বিষয়গুলি আমার মধ্যে আসতেছে। আর যার কলবটার মধ্যে আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে, পরিষ্কার হইয়া, তার মধ্যে আর এই গালাগালি নাই, তার মধ্যে চুরি ডাকাতি নাই, তার মধ্যে এরকমভাবে হিংসা কিনা নাই। তাহলে কলবটাকে আমাদের পরিষ্কার করতে হবে। তো কলবটাকে পরিষ্কার করতে গেলে 1 নম্বর ঔষধ হইল কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বরে ওষুধ হইল আল্লাহর জিকির, 3 নম্বরে ওষুধ হইল মৌতের মুরাকাবা, মৃত্যুর কথা বারবার চিন্তা করা। আমি নাম্বার লাগাইছি আর কি, আসলে এইগুলি হইল প্রধান হইল কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে মাজিদের তেলাওয়াত। কোরআনে মাজিদের তেলাওয়াত যে যত বেশি করবে, তার দিল থেকে গুনাহের ময়লা তত বেশি জয়রা পড়বে। বুঝতে পারছেন? জিকির যে যত বেশি করবে, তার দিল থেকে গুনাহের ময়লা তত জয়রা পড়বে। আজকে আমাদের মধ্যে জিকির আছে, আজকে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। এই জন্যে মা বোনরা সহ আমরা এখন সবক নেই, আমল করি, এখন আমল করি। আমাদের জন্য কমপক্ষে প্রতিদিন যেন আমাদের কোরআনের তেলাওয়াত মিস না হয়, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত মিস না হয়। এখানে মধ্যে আমরা কারা কারা আছি শুদ্ধ করে কোরআন পড়তে পারি? দেখি হাত উঠে তো দেখি, কারা কারা শুদ্ধ করে কোরআন পড়তে পারি? মাশাআল্লাহ। তাহলে যারা পড়তে পারি, আজকে থেকে আমরা নিয়ত করলাম তো ইনশাল্লাহ প্রতিদিন যেন কমপক্ষে একবার হইলে যেন আমাদের কোরআন তেলাওয়াত হয়। হবে তো ইনশাল্লাহ? হবে তো ইনশাল্লাহ? জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। যারা আমরা কোরআন পড়তে পারি না, জিকির করতে পারবো না। জিকির, এই যে আমরা একটু আগে জিকির করলাম,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। কমপক্ষে যে 100 বার একটা তসবিহ নিয়ে যে জিকির করি 100 বার, কোন সময়? আপনি যদি মাগরিবের কিছু আগে যদি মসজিদে ঢুকে যান গা, ফজরের কিছু আগে যদি মসজিদে আইসা পড়েন, তাহলে হয়তো নামাজের আগে আর না হলে নামাজের পরে, এই 2 টাইমে আল্লাহর জিকির খান করবেন। এই কালিমা বহুত দামি কালিমা। এই যে আসরের পরে ইমাম সাহেব হাদিস খান পড়ছে যে কোনো মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার জিকির করতে থাকে, তখন আল্লাহর আরশ হেলতে থাকে, নড়াচড়া করতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আরশ, তুমি নড়াচড়া করতেছো কেন? তখন আরশে জবাব দেয় যে, হে আল্লাহ, আপনার বান্দা আপনার নামের জিকির করতেছে আর এখনো পর্যন্ত তার গুনাহটা মাফ হইছে না, এই কারণে আমি নড়াচড়া করতেছি। আসরের নামাজ যারা পড়ছেন, এই হাদিস শুনছেন না? আল্লাহ তাআলা তখন বলে, যাও, ঠিক আছে, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আরশের লড়াছড়া বন্ধ হয়ে যায়। দেখছেন কত দামি, কত দামি। আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করছে, হে আল্লাহ, আমারে এমন একটা জিনিস দিন যেটা একমাত্র আমার জন্য, আর কেউ এটার মধ্যে শরীক নাই। আল্লাহ কয়, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, হে আল্লাহ, এটা তো সবাই পড়ে, এটা সবাই জানে। আল্লাহ কয়, তুমি জানো না এটা সবাই পড়ে দাম কত জানো নি? যে 7 আসমান 7 জমিন যদি একদিকে রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি একদিকে রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের যে পাল্লা আছে এটা হালকা হয়ে উপর দিকে উঠবে, আর এই কালিমার পাল্লা নিচের দিকে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই সবটা নেব। যারা কোরআন পড়তে পারি না, কমপক্ষে কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? দেখি কারা কারা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। মা বোনরাও যারা কোরআন পড়তে পারেন সদ্য করে, তারা কোরআন যেন আজকে থেকে আর মিস না হয়। আর যারা কোরআন পড়তে পারেন না, কমপক্ষে ফজর নামাজটা আর মাগরিবের নামাজটা পইরা অথবা আগে দিয়া এই 100 বার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সুন্দরভাবে ইনশাল্লাহ আজকে থেকে শুরু করবেন। আর 100 বার পড়া হয়ে চললে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের দিলের মধ্যে হিংসা আইনি, হিংসা আইনি, এ মরে যাগা, এ নষ্ট হয়ে যাগা, এ দ্বন্দ্বলতে বড় হয়ে গেছে গা, কেমনে হে শুরু হইব, হে পদমর্যাদায় বড় হইতে গেছে, আল্লাহ তারা অনেক পদমর্যাদা দাঁড়িয়ে আছে, কেমনে হে এর থেকে নামবো। এই যে হিংসা কিনা আইনি, হের ব্যবসা বড় বালা, কেমনে ব্যবসাটা নষ্ট হইব, হের চাকরিটা বড়, চাকরিটা কেমনে নষ্ট হয়ে দিব গা। এই জাতীয় হিংসা আইনি আমাদের ভিতরে আইনি। হিংসা কত খারাপ জানেন? মুসলমান হইয়া যদি হিংসা করে, রাসূল বলে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতাবা। হিংসা নেক আমল রে এইভাবে ধ্বংস করে ফেলে যেভাবে আগুন লাকড়ি রে শেষ করে ফেলে। নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে লাকড়ি দিলে লাকড়িটা আর তাহিনী না জ্বললে একবার ছাই ছাই জায়গা। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যত নেক আমল করি, যদি ভিতরে হিংসা থাকে, এই হিংসায় এই নেক আমলগুলির এইভাবে ধ্বংস করে। তাহলে এই হিংসা যদি আমার দিল থাকে, আমি তো বললাম ওই হিংসা কারে কম, হিংসা বলা হয়, ভালো করে মনে রাখবেন এই কথাটা, মনে রাখিয়া নিজে পরীক্ষা করবেন যে এটা আমার মধ্যে আছে না নাই। যে কাহারে আল্লাহ কোনো একটা জিনিস দিছে, কেউ আল্লাহ মাল বেশি দিছে, কেউ চাকরি বালা দিছে, তাহলে কেউ ব্যবসা বালা দিছে, আর নাহলে আল্লাহ কেউ দণ্ডত্ব বাড়াই দিছে। কথা বুঝছেন? আর নাহলে কেউ পরিবারের মধ্যে সুন্দর চলাফেরা আছে, এখন দিলে হিংসা হলে কেমনে নষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যাক গা, না বাড়তারে, না উঠতারে, না চলতারে। কথা বুঝতে পারছেন?
এটা হলো হিংসা। অন্যরে আল্লাহ যে নিয়ামতটা দিছে এটা যাতে নষ্ট হয়ে যাবে। তাহলে এমন হিংসা কি আমাদের মধ্যে রাহন যাইব? রাহন যাইব? আজকে ভাইয়ে ভাইয়ে হিংসা, হ্যাঁ, ঘরে ঘরে হিংসা, বাড়ি বাড়ি হিংসা, হ্যাঁ, এরকম যেমন কেউ না উঠতে পারে। এই হিংসার বিমার যদি দিনের মধ্যে থাকে তাহলে আপনি রাখতে পারবেন, কিন্তু আপনার নেক আমল ধ্বংস হয়ে যাব। নেক আমল ধ্বংস হইয়া মরলে আল্লাহর কাছে জব কোনো কিছু পাওয়া যাইব? কবরের শান্তি পাওয়া যাইব না কবরের শাস্তি পোহাইতে হবে? হিংসা আমাদের থেকে ছাড়তে হবে। হিংসা ছাইরা কি আনতে হবে? মহব্বত আনতে হবে। মহব্বত আনতে হবে, ভালোবাসা আনতে হবে। বুঝতে পারছেন? কি আনতে হবে? ভালোবাসা। রাসূল বলেন যে নাকি ছোটকে মহব্বত করে না, যে বড় রে মহব্বত করে না, যে আলেম রে মহব্বত করে না, সে আমার উম্মত না। ছোটরে মহব্বত কেমনে করন? ছোটরে মহব্বত কোন স্নেহ মাধ্যমে। কিসের মাধ্যমে? স্নেহের মাধ্যমে। একজন ছোটরে কথা কইল তো না, বলে আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, বুঝেছে না? তারে ডাক দিলে স্নেহ মাখা ডাক দিতি, তারে কোনো কাজ দিলে স্নেহের সাথে কাজ দিতি, তারে কোনো কিছু ডাটগিরি করতে গেল স্নেহ ভাব নিয়ে ডাটগিরি করুন লাগবে। এটা হইল তার প্রতি মহব্বত। বড়রে মহব্বত, বড়রে মহব্বত কেমনে করতে হবে? বড়রে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। বড়রে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। সন্তান, ছেলে মেয়ের জন্য পিতা মাতা বড়। কেমন বড়? যে আল্লাহর পরে ওই পিতা মাতার, হ্যাঁ, সাথে সদাচরণের কথা বলছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবে ফয়সালা করে দিছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে। মাজারে গিয়ে সেজদা দিলে এটা মাজারের ইবাদত হয়ে গেল, গায়রুল্লাহর ইবাদত হয়ে গেল। কথা বুঝা যাচ্ছে? মাজারে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। তাইলে একমাত্র ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর। এরপরে আল্লাহ কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েগুলিকে সৎ ব্যবহার পিতা মাতার সাথে কেমনে করতে হবে এগুলি শিখাইতে হবে কিনা? আরে শিখাইতে হবে না কিনা? না শিখাইলে এরা কিভাবে ব্যবহার করবো? মার সাথে যেমনে তেমনি ব্যবহার করবো, বাপের সাথে যেমনে তেমনি ব্যবহার করবো, তুমি করবো, এক সময় তুই করে লইব। আরে হয়নি এরকম না কিনা? হইতেছে কিনা? কত হইতেছে। মা বাবার সাথে যেমনে সেমনে ব্যবহার, রুক্ষ ব্যবহার। তাইলে এই কথা যদি জানা থাকে, আমি যদি বড়দেরকে শ্রদ্ধা না করি তো আমি নবীর উম্মতি হব না। তাহলে বড়দের মধ্যে পিতা মাতা তো হইল আল্লাহর পরেই তাদের সাথে সদ্ব্যবহারের স্থান। তো এই কথার ভয়ভীতি যদি আমার মধ্যে না থাকে, তাহলে তো আমি বড়দের সাথে পিতা মাতার লোক এরকম সদ্ব্যবহার করতে পারবো না। তাহলে আমার তারা দুর্ব্যবহার হবে। আর এই সদ্ব্যবহার আমাকে শিক্ষা করতে হবে। শিক্ষাকে ছোট বাচ্চা নিজে মনে হতে পারবে? ওই পিতা মাতার দায়িত্ব। পিতা মাতা ছেলে মেয়েকে ছোট থাকতে তাদেরকে এরকম মাদ্রাসায় দিতে হবে, মক্তবে দিতে হবে, এরকম মাই মাহবিলে আসতে হবে। আসলে এখান থেকে শিখবে। কথা বুঝতে পারছেন? তাহলে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। তো বড়দের মধ্যে পিতা মাতা হইল একবারে নাম্বারে আউয়াল এর স্থানে, এক নম্বরের স্থানে। পিতা মাতার সাথে কোনোভাবে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বুঝাচ্ছে? কোনোভাবেই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। এখন আসেন চাচা, এখন আসেন বড় ভাই, এখন আসেন এরকম ভাবে দাদা, আশপড়শি, এই লোক বড়। এদেরকে শ্রদ্ধা করতে হবে, এদেরকে সম্মানের সাথে এদের সাথে কথা বলতে হবে। আলেম ওলামাদেরকে
তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আলেম ওলামার দোষারোপ করা যাবে না, সমালোচনা করা যাবে না। আলেম ওলামা একরাম হলেন নবীদের ওয়ারেস। তাহলে একজনকে এক স্থানে রাখা এদের সাথে চলতে ফিরতে হবে। তাহলে এই জিনিসটা সেই হুনলাম বলি না, সেই হুনলাম বলি না কিতা না শিখার কারণে ওই আজকে ছোট বড় নারী পুরুষ অবাধে দুর্ব্যবহার, বদাচরণ। আসেন স্বামী স্ত্রী, পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, কয়েকটা কথা বললাম, কোথায় খেয়াল রাখেন। পিতামাতার কথা কইলাম, আল্লাহর ইবাদতের কথা কইলাম, এর আগে কিতা কইলাম হিংসার কথা কইলাম, কলব পরিষ্কারের কথা কইলাম। আরেকটা কথা আসেন, আরেকটা হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর কথাটা শুনে, স্বামীর জন্য স্ত্রী কেমন, স্ত্রীর জন্য স্বামী কেমন, এই কথাটা বুঝেন ভালো করে। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলছেন, হে স্বামী, তোমার জন্য স্ত্রী হইল তোমার পোশাকটা যেমন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হইলে তাদের জন্য লেবাস স্বরূপ, তারা হইল তোমাদের জন্য লেবাস স্বরূপ। বুঝেন এদের বুঝেন তো? আচ্ছা উত্তর দিয়ে বুঝেন। এই যে কাপড়টা আমি কিনছি, তো ইজার পিছনে একটা গঞ্জি আছে, বলেন তো দেখি জিন্দিগিতে কোনোদিন এই কাপড়টারে সর দিছিনি? জিন্দিগিতে গুন্দ্রিটারে জীবনে সর দিছি? আচ্ছা কোনোদিন জিন্দিগিতে কাপড়টারে এইভাবে দিছি? কাপড়টা ফিনছি যে, তাহলে একটা কাপড় এটার কোনো জান নাই, প্রাণ নাই, এটা মাত্র ব্যবহার করি। আমি জিন্দিগিতে এটারে কোনো জোর কোনো টান দিছি না, জিন্দিগিতে জোর এটারে কোনো তার ভাও দিছি না। তাইলে একটা মানুষ আল্লাহর তৈরি একটা মানুষ, সে হইল আপনি আমার জন্য একটা লেবাস। আজকে তারে কেমনে আমি হাত উড়াবো, তার সাথে কেমনে আমি দুর্ব্যবহার করব, কথা বুঝছেন? এটা আমি স্বামী হইয়া যেমন তার সাথে এরকম, স্ত্রী হেও চিন্তা করতে হবে আমার স্বামীর সাথে এরকম। এই হলো আল্লাহ তাআলার ভাষায়। রসুল কি বলে? রসুল বলে, রসুলের স্বামীর মর্যাদা অনেক বয়ান করছে। কাফের একদল আয়া, ভুল করছি, সাহাবায়ে কেরামের একদল আইসা আল্লাহ নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমুক জায়গায় দেখে আসলাম বেমানেরা এরার বাদশারে এরা ফাওয়ার মধ্যে সেজদা দেয়। তাহলে হেরার বাদশারে যে এত বড় মনে করে, হে রাসূল, আপনি তো আমাদের জন্য আল্লাহর পরে সবচেয়ে বড়, আপনার পায়ে আমরা সেজদা দিই। আল্লাহ নবী বলে, এ সাহাবারা শোনো, আল্লাহ তাআলা ছাড়া যদি এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর কাউরে সেজদা দেওয়ার কোনো বিধান থাকতো, তাহলে আমি নবী নির্দেশ দিতাম প্রত্যেক স্ত্রীকে সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা শিক্ষা নেব। একটা শিক্ষা হইল, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আর কোনো জায়গাতে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেক বন্ডফির আছে, মুরিদরা ফাও গিয়া সেজদা মারে, আর সে ওর ট্যাঙ্ক বিছাইতে রাখে সেজদা লইবার লেগে। জায়েজ আছে? কোনোভাবেই জায়েজ নাই। যেই ফিরে বুঝবেন যে তার ফাও সেজদা দিতে গেলে সে ফাও ফাইতে দে, হে ফিন না, হে হলো বন্ড, হে শিরিক শিখাইতেছে, মাজারে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। মাজার জিয়ারত করার সুযোগ আছে। মাজারের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, এই সালামটা দিয়া এরপরে ইস্তেগফার দুরূদ শরীফ পড়বে, আলহামদু সূরা পড়বে, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়বে, আল হাকুমুত তাকাসুর সূরা 2 বার পড়বে। বুঝতে পারছেন? পয়রা যদি ইচ্ছা হয় তাইলে হাত উড়ায় এটা মনোজাত করবেন, শেষ। আর যে হাত না উড়ান, দিলে বলেন যে আল্লাহ, আমি যা পড়ছি এর সওয়াব আপনি তাদের রুহে পৌঁছাই দেন, বাস হয়ে গেছে, শেষ। এই হইল জিয়ারত। জিয়ারত করার সুন্নত, কিন্তু সেজদা দেওয়া শিরিক। কথা বুঝাচ্ছে? তাইলে আমাদের দ্বারা, কোনো মা বোনদের দ্বারা যেন কোনো মাজারে সেজদা যেন না দেয়, কোনো পুরুষ যেন সেজদা না দেয়, বরং মাজারের পাশে যাইয়া জিয়ারত করবে।
এর একটা শিক্ষা। আর একটা শিক্ষা হইল প্রত্যেক মহিলা এখান থেকে শিক্ষা হইল যে তার স্বামীর মর্যাদা কত, তার স্বামীর মর্যাদা কত। যে সেজদা দেওয়ার বিধান থাকলে স্বামীরে সেজদা দেওয়ান জায়েজ রইলে স্বামীর দাম কত। কথাটা বুঝাইছে? তাহলে স্বামী বুঝতে হবে স্ত্রী হইল আমার একটা লেবাস, আমার একটা পোশাক। আমার পোশাকটা যেমন আমি যেমনে সামনে দুর্ব্যবহার করি না, তারা যেমনে সামনে আঘাত দিই না, তাইলে আমার স্ত্রীকেও যেমনে সামনে আঘাত দেওয়া যাবে না। স্ত্রী বুঝতে হবে একদিকে পোশাক, অপর দিকে সে আমার এত দামি, এত দামি। আরো আছে হাদিসে আসছে স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী বেজার বাস আল্লাহ বেজার। এক মহিলার উপরে তার স্বামী বেজার ছিল, তার স্বামী বেজার ছিল, বুঝছেন? এই মহিলা এই মানতমা ছিল যে সে কয়েকদিনের জন্য দুনিয়া থেকে চলে দিব। ছেলে যদি সুস্থ আর কি, ছেলে পালিয়ে গেছে গা, ওর মহিলাতে মানত ফোড়া করে খুব শর্ট করে কইতেছি। হঠাৎ করে তার স্বপ্নে দেখা যায় তুমি তোমার মান্নত তাড়াতাড়ি ফোড়া করো, আর না হইলে অসুবিধা হবে। তাহলে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পথ কি? পথ হইল কবর কইরা মারি তুলে যাও। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পথ কবর কইরা মারি তুলে গেছে। যাওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহর পদ্ধতিভাবে তারে কবরের মধ্যে বিভিন্ন কিছু দেখানো হয়েছে। দেখাইছে যে একজন মহিলা তার স্বামী তার প্রতি বেজার, এই জন্য মহিলার সব ঠিক আছে, কিন্তু বেজারির কারণে মহিলারে সাজা দেওয়া হইতেছে। ওই মহিলার লোকের জন্য এই মহিলার দেখা হয়েছে, তখন ওই মহিলা এই মহিলার পেয়ে দিছে তুমি তো আবার ফিরা দুনিয়া চাইবা, গেলে তুমি আল্লাহর হস্তে আমার স্বামী যদি বলো যে আমার স্বামী যদি আমার প্রতি আর কোনো কষ্ট না রাখে, তাহলে কমপক্ষে আমি কবরের জিন্দগিতে একটু সুখ পাইতে পারি। 7 দিন পরে যখন এই মহিলার যখন উড়ানো হয়েছে, দেশ ভাঙ্গিয়া পড়ছে, সব আইছে। আওয়ার পরে বিভিন্ন হালত কইতে কইতে ওই বেচারাও আইছে, বলছে তোমার স্ত্রীর লোক তো আমার দেখা হয়েছে, তোমার বিবির লোক তো আমার দেখা হয়েছে। সে তো বড় সাজার মধ্যে আছে, কঠিন শাস্তির মধ্যে আছে, সে তো আমারে তুমি যেন তার মাফ করে দেও, তার প্রতি তুমি যেন সন্তুষ্ট হয়ে যাও, এই কথা আবদার করছে। স্বামীর সাথে সাথে যখন মাফ করে দিছে, আল্লাহ তার ওই স্ত্রীরেও কবরের যে শাস্তি, সেই শাস্তি দূর করে দিছে। খুব শর্ট করে কইছি, এই ঘটনা আছে কালিউবি নামক এক কিতাবের মধ্যে। কথা বুঝতে পারছেন? এই জন্য স্বামী যদি স্ত্রীর প্রতি বেজার থাকে, এই স্ত্রী কবরে সুখ পাওয়ার আশা করলে হবে না। কথা বুঝতে পারছেন? আজকে যদি ঘরের সংসারে স্ত্রী যদি ভালো হয়, তাহলে এই স্ত্রীর কারণে ঘরটা বেহেশতের নমুনা হইতে পারে। জনে বত্তর সেরায়ে বদনে কো হে, যে কবিতার ভাষায় বলছে জনে খবরু ফরমা বরু পারছা পুনাদ মর্দে দরবেশেরা বাদশাহ। স্ত্রী যদি আপনার ভালো ব্যবহারকারী হয়, স্ত্রী যদি ভালো হয়, তাহলে একটা বাদশাহ মানে দরবেশ মানে ফকির, একটা ফকির স্বামীরেও বাদশার মতো বানাইতে পারে। এর মানে কি? এর অর্থ কি এই বউ কি স্বামীরে বাদশার আসন বই দিব না, অর্থাৎ বাদশার মতো আনন্দিত তার করতে পারে যদি একটা স্ত্রী কি হয়, সচ্চরিত্রবান হয়, ভালো হয়। আর যদি একটা স্ত্রী যদি খারাপ হয়, জনে বত্তর সেরায়ে মর্দেনে কুম কুনাত, ভ্রমণ নাই। এর অর্থ হইল যদি কোনো ঘরের স্ত্রী খারাপ হয়, তাহলে সে যেন এই দুনিয়াতেই তার ঘরটারে জাহান্নামের ঘর বানায় দেয়। অর্থাৎ দুনিয়াটা জাহান্নামের আগুন, কবরে যেমন জাহান্নামের আগুন, জাহান্নামে যেমন জাহান্নামের আগুন, এই ঘরটার মধ্যে এরকম আগুন, শুধু আগুন আর আগুন। বুঝলেন কথাটা? তাহলে এই স্বামী আর স্ত্রী হকেরা শুধু বাচ্চি না। এই আজকে যারা আমরা স্বামী হইছি, আমরা একটু সময় বাচ্চা আসলাম না, আজকে যারা স্ত্রী হইছে তারা এক সময় বাচ্চি আছেন না, আসেনি নাকি? তা তাইলে যারারে এই সুশিক্ষা দিয়া গড়াইছে,
হেরার তো স্বামীও বালা স্ত্রীও বালা। আর যাদের মধ্যে এই সুশিক্ষা নাই, স্বামীও খারাপ স্ত্রীও খারাপ, ঘরটা গিয়ে দেখেন জাহান্নামের কুণ্ড, অশান্তি আর অশান্তি। কোনো বউ ফাঁস লাগিয়া মরে, কোনো জামাই ফাঁস লাগিয়া মরে, কোনো বউ আত্মহত্যা করে, কোনো জামাই আত্মহত্যা করে, করে কিনা করে না কেন? ঘরের অশান্তির কারণে। এই জন্যে দেখেন আজকে আমাদেরকে কত দিক আমাদেরকে আজকে সতর্ক হয়ে চলা দরকার। আমাদের ছেলে মেয়েগুলিকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, এই ছেলে মেয়েগুলিও একদিন একজনের স্বামী হবে, আরেকজনের স্ত্রী হবে। তাদের স্বভাব চরিত্র তারা যদি সুশিক্ষাটা না পায়, তারাই তো এরকমভাবে আপনার খারাপ হবে। তখন তাদের ঘরেই তো স্বামী আর স্ত্রীর মধ্যে এই দুর্ব্যবহারের কারণে অশান্তির আগুন জ্বলবে। সুশিক্ষা দিয়া সুন্দর কইরা গইরা তুললে, সুন্দর কইরা গইরা তুললে যদি আমার ছেলে বা আমার মেয়ের যদি কেউ স্বামী হয় বা কেউ স্ত্রী হয়, তাহলে সুন্দর সংসার হবে। কথা ঠিক কিনা? এই জন্য 35 বাজে, 40 পর্যন্ত চলবে, শেষ। তাহলে আজকে কটা কথা হইলো বলেন? এক নম্বর হলো কলব পরিষ্কারের জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন পড়তে না পারি, কমপক্ষে আল্লাহর জিকির করতে হবে। কথা ঠিক আছে? হিংসা ভিতরে রাখা যেত না, হিংসা ভিতরে রাখা যেত না। যদি হিংসা থাকে তাহলে কেমনে দূর করণ দেব? এর জন্য আমাকে কি করতে হবে? একটু আলেম ওলামার কাছে, হক্কানি ফির মাশায়েখের কাছে যাইতে হবে। ঠিক আছে? এটা 2। 3 নম্বর কিতা কইলাম? 3 নম্বর কিতা কইছি? পিতা মাতার অর্থাৎ ব্যবহার, ভালোবাসা। হিংসা নাই নাকি এত মহব্বত, স্নেহ মাখা মহব্বত দিয়া এদের সাথে আচরণ করতে হবে। বড়দেরকে শ্রদ্ধার সাথে এদের সাথে মহব্বত করতে হবে। ঠিক আছে? বড়দের মধ্যে পিতা মাতা হলো 1 নম্বরে, তারা হলো 1 নম্বরে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। কথা ঠিক আছে? আলেম ওলামাকে সম্মান করতে হবে। ঠিক আছে? আমরা মহব্বত নিয়ে চলবো তো ইনশাল্লাহ। এরপরে হলো এই প্রসঙ্গে আসলো স্বামী স্ত্রী পর্ব। স্বামী এবং স্ত্রী এই বিষয়গুলি শুধু শুনলে হবে না, নিজেরা কিছু কিছু জানা বুঝা এই মতে চললে তার গড়টারে সুন্দর করণ করতে বলে হাত উঠে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল শুকরু কুল্লুহু লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. আল্লাহ আপনি আমাদের সবাইকে maaf করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম নসিব করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম নসিব করেন। আল্লাহ যা কিছু আলোচনা করা হইল এর উপরে আমাদের সবাইরে আল্লাহ উত্তর মতো তৌফিক দান করেন। আল্লাহ আমরা তো অপরাধী, এ আল্লাহ আমরা তো পাপী, আমরা গুনাহগার। এ আল্লাহ সব রকমের অপরাধ আমাদের মধ্যে আছে। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এই জাতীয় ভুল ত্রুটিগুলি আমাদের থেকে শুধরাইবার মতো তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ এক হয়ে চলবার তৌফিক দিন। আল্লাহ আমাদের ব্যক্তি জীবনে শান্তি দিন, আমাদের পারিবারিক জীবনে শান্তি দিন, সামাজিক জীবনে শান্তি দিন। আল্লাহ দিন রাত কাটাইতেছে, আল্লাহ দয়া করে মায়া করে কষ্ট দূর করে দিন। আল্লাহ কত পরিবারে আল্লাহ অশান্তির আগুন দাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ দয়া করে মায়া করে সেই অশান্তি দূর করে শান্তির ফায়সালা করিয়া দিন। আল্লাহ যেভাবে শান্তি আসবে আল্লাহ সেইভাবে এই পরিবার চলবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমাজ থেকে যত রকমের গুনাহের কাজ আছে, যত রকমের অন্যায় আছে আল্লাহ এই সবগুলো দূর করে সমাজটাকে আল্লাহ আপনার হুকুম দিয়ে আল্লাহ সাজাইবার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ সমাজটাকে আপনার হাবিবের তরিকা দিয়ে সাজাইবার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ যারা বুঝে না এদেরকে বুঝবার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ করেন, যারা অভাবী তাদের অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা বিভিন্ন পেরেশানিতে আছে পেরেশানি দূর করেন। ইয়া আল্লাহ বিদেশের জমিনে দেশে যারা যেভাবে আছে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি দিনমজুরি ড্রাইভারি কৃষিকাজ বিভিন্ন পেশা নিয়ে আছে আল্লাহ প্রত্যেকের পেশা কাজে বরকত দান করেন। দেশে বিদেশে সবাই আপনি হেফাজত করেন। আল্লাহ যারা বেকার আছে এদের কাজ মিলাইয়া দিন।
আল্লাহ যারা বেকার আছে তাদের কাজ মিলাই দিন। ইয়া আল্লাহ যারা মালিকের সাথে সমস্যার সমাধান করে দিন। আয় আল্লাহ মেহেরবানি আর দয়া করে আল্লাহ আপনি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করেন, হালাল খাইবার তৌফিক দান করেন, হিংসা কিনা দূর করে আল্লাহ আমাদের মধ্যে মহব্বত দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ মহব্বত দান করেন। ছোটদেরকে আল্লাহ স্নেহের সাথে যেন এদের সাথে আমরা আচার ব্যবহার করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ বড়দেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি সেই তৌফিক দান করেন। আলেম ওলামাদেরকে যেন সম্মান করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমাজটাকে আল্লাহ আদর্শ সমাজ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ইসলামী মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে বসে, আল্লাহ দয়া করে মায়া করে ইসলামী মাহফিলকে কবুল করেন। যারা আসছে বসছে তাদেরকেও আপনি কবুল করেন। আমাদের সমাজে সবাইকে আপনি হিদায়াত নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা দোয়া চাইছে চাইতে পারে নাই, আয় আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা করে দিন। আয় আল্লাহ আগামীকাল আয় আল্লাহ জামিয়া ইসলামিয়া নুরুল ফুলবাড়িয়া মাদ্রাসা ইসলামী মাহফিল, আল্লাহ সেই মাহফিল কবুল কামিয়াব করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দিন, আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দিন। আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দিন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, तमाम মাদ্রাসাগুলিকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার হার কিসিমের জরুরত আপনার খাজানায়ে গায়েব থেকে পুরা করে দিন। আয় আল্লাহ দিন বদিন এই মাদ্রাসার উন্নতি আর তরক্কি নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বিদের আয় আল্লাহ রেখে যাওয়া এই খানকায়ে মাদারিয়া লুৎফিয়া আল্লাহ খানকার রূপে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ খানকার কার্যক্রম এখানে চলবার মতো চালাবার মতো ব্যবস্থা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা তো অযোগ্য, আল্লাহ আপনি আমাদের মধ্যে সেই যোগ্যতা দান করেন আল্লাহ। এ আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ ফিলিস্তিন সহ আয় আল্লাহ গাজাবাসী সহ আল্লাহ যারা আজকে অনাহারে কষ্ট করতেছে, এ আল্লাহ দয়া করে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ, তাদের খাবারের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ এবার ইসরায়েল যারা আছে আল্লাহ এদের হিদায়াত থাকলে হিদায়াত দিন, হিদায়াত না থাকলে আল্লাহ এদের শক্তিকে আপনি দুর্বল করে দিন আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ গাজাবাসী সহ আয় আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহর স্বাধীন দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে দিন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد وصلى على